হ্যালো গাইস, আজকে ভিডিওটা শুরু করছি ইভিনিং থেকে, সন্ধ্যাবেলা থেকে। এখানে দেখো এক গামলা মুড়ি নিয়ে বসেছে, মানে আমরা সবাই মিলে বসেছি আর কি, সবাই একসাথে মুড়ি খাবো তার জন্য। এই যে বাবা এখানে মুড়ি মাখছে। অন্যান্য দিন কিন্তু মা আমাকে দিয়ে মুড়ি মাখায়, আমার হাতের মুড়ি মাখা খেতে নাকি মা বাবার ভীষণ ভালো লাগে। তার জন্য আমি তো ওই দিন লাইফ সায়েন্স নিয়ে পড়তে বসেছিলাম, তার জন্য আমি আর উঠিনি। আমি বলছিলাম যে মা তোমরাই মাখোগা, যে তোমরা খেয়ে নাও, আমি খাবো না, আমি মুড়িও মাখাবো না। কী বলতো, শীতকালে আমার মুড়ি টুড়ি চিবাতে আর ভালো লাগে না। আগে ছোট ছিলাম, মানে যখন 5-6-এ পড়তাম, তখন বেশ সন্ধ্যেবেলা একটা মুড়ি খাওয়ার রেস্ট ছিল, বাট এখন আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না। এখন আমি একদম একটাই জিনিস চিনি, সেটা হলো ভাত। তো এখানে দেখো আমি ব্ল্যাঙ্কেট চাদর সব কিছু মুড়িয়ে দিয়ে লাইফ সায়েন্স বই পড়ছি। আর লাইফ সায়েন্স এক্সাম মানে আজকে কমপ্লিট হয়ে গেল, এটা রাতের ভিডিও। তো আমি মাকে বলছিলাম যে পড়াটা দেখিও না, কারণ পড়াটা পার্সোনাল, তো পড়াটা না দেখালেও হবে। সো গাইজ, রাত্রেবেলা তো সব কিছু কমপ্লিট করার পর শুতে 12টা 1টা বেজে যায়, যার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আবার সকাল থেকে ভিডিও কন্টিনিউ করলাম। তো গুড মর্নিং সবাইকে। আজকেও দেখো সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশ হয়ে আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। এই যে দেখে নাও সমস্ত ঠাকুরের মুখ। সকালবেলা ঠাকুরের মুখ দেখেই ঘুম থেকে উঠি আমরা। এই যে, আর আমাদের চারিদিকে কিন্তু শুধু ঠাকুর আর ঠাকুর, মানে ঘরে তোমরা যেদিকেই তাকাবে সেই দিকেই শুধু ঠাকুর। আর তোমরা কিছু মনে করো না, বাইরের বিছানা এখনও তোলা হয়নি, কারণ বোনের ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ডক্টর বাইরে বেরোতে বারণ করেছে, তার জন্য বিছানা তোলানো হয়নি। আর এখানে খিচুড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিনাম সংকীর্তনের খিচুড়ি। মানে কালকে রাত্রেবেলা পাশের বাড়ির ঠাকুমার বাড়িতে কীর্তন হয়েছিল, তো সেখান থেকে এনেছিল। আমরা গিয়েছিলাম, প্রসাদ খেয়ে চলে এসেছি, রাত হয়ে গিয়েছিল, তার জন্য খিচুড়ি খেতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর বোনের যেহেতু ঠান্ডা লেগেছে অনেক, তো দিদাদের বাড়িতে যখন কীর্তন শেষ হলো, তখন আমাদেরকে বাড়িতে আর কি প্রসাদটা দিয়ে গেল। তো সকাল সকাল দেখো মায়ের কিন্তু সমস্ত বাসন মাজা কমপ্লিট, কারণ আজকেও আমার এক্সাম আছে। তোমাদের তো আগেই বললাম আজকে আমার লাইফ সায়েন্সের এক্সাম আছে। তো আমি তো 1 সপ্তাহ ধরে কোনো কাজই করছি না, মাই সমস্ত কাজ করছে। মা কিন্তু কোমর নিয়ে কোনো কাজই করতে পারছে না। আমি মাকে বলেছি যে তোমাকে ঘর মুছতে হবে না, আমি স্কুল থেকে এসে ঘর মুছে দেবো, কিন্তু মা আমার কথা শোনেইনি। আর আমি দেখো এখানে গরম জল বসিয়ে দিলাম, কারণ ঠান্ডা জলে স্নান করার সাধ্য আর আমার নেই। কারণ তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে। আর গোপালকে আজকে তুলে কিন্তু মা সকালবেলায় কিছু খেতে দেয়নি, কারণ লেট হয়ে গেছিলো গোপালকে তুলতে, আর আমার স্নানও হয়ে গিয়েছিল। তার জন্য মা বললো যে ওকে তুই স্নান করে একেবারে খেতে দিয়ে দে সকালে, তাহলে 2বার করে দেওয়া লাগবে না, আবার দুপুরবেলা দিবি আর রাত্রেবেলা দিবি, তাহলেই হয়ে যাবে। আর দেখেছো এই ফুলগুলো যে আমার এত ভালো লাগে গাইজ, আমি কি বলবো তোমাদের। তো এই ফুলগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতে দেখো আমার পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকেও কিন্তু গাঁদা ফুল দিয়ে পুজো করেছিলাম। আমাদের এখানে মালা বিক্রি করতে এসেছিলো, আজকে মূল্যষষ্ঠী উপলক্ষে ফুলের মালা এসেছিলো, তার জন্য মা কিনেছে। আর আমি যেহেতু স্কুলে তাড়াহুড়োয় আছি, তাই দেখো এখানে ওই খিচুড়িটাই খেয়ে চলে যাচ্ছি, কারণ তোমাদের তো বললাম যে মা কোমর ব্যথা নিয়ে আজকে রান্নাও করতে পারিনি, আর রান্না তো এখন করবেও না, কারণ আজকে মূল্যষষ্ঠী, ভাত খেতে নেই। তো পুজো টুজো করে তারপরেই হবে। এখানে দেখো মূল্যষষ্ঠী যাবতীয় যেই সব জিনিসপত্র লাগে সেগুলো এখানে আনা হয়েছে, আর পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের পুজোটা কিন্তু দেখাতে পারিনি, গ্রামের থেকে অনেক মানুষজন এসেছিল আমাদের বাড়িতে, প্রতি বছরই আসে। তোমাদের কার কার বাড়িতে এরকম মূল্যষষ্ঠী হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমাদের বাড়িতে প্রতি বছর হয়, আর অনেক মানুষজন আসে সেটাকে দেখতে, উপভোগ করতে। তো আজকের মানুষজনদের তোমাদের দেখানো হলো না, কারণ বোনের শরীর খারাপ, মা একটু বিজি ছিল, ব্যাংকে গিয়েছিল, তার জন্য তোমাদের আজকের ওই মানুষজনদের নিয়ে যে পুজো করা, তো সেটা দেখানো হয়নি। তো ওই পুকুরটা বাকি ছিল, তো পুকুরটাই দেখিয়ে দিলাম। তারপরে ঠাম্মা এখানে দেখো গরম গরম লুচি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে, যেটা খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তবে এটা কি বলো তো, আমার আবার রুল ময়দার লুচি ছাড়া খেতে ভালো লাগে না, এই ময়দার লুচি আমি আবার খাই না। সো গাইজ, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর স্কুল থেকে এসে এত পরিমাণে হাঁচি হচ্ছে, মানে চোখ মুখ নাক দিয়ে জল বেড়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। তারপরে আজকে সকালবেলা স্নান করার সময় শ্যাম্পু করেছি, মা বারণ করেছিল যে শ্যাম্পু করিস না। তো আজকে পুজোটা দেখাতে পারলাম না, কারণ বাড়িতে কেউ ছিল না, মা ব্যাংকে গিয়েছিল।
তো আজকে তো লাইফ সায়েন্স এক্সাম ছিল, মোটামুটি ভালোই হলো। তো বন্ধুরা, হ্যাঁ, একজন আমাকে ভিডিওতে কমেন্ট করেছে, একজন আন্টি। তো আন্টির কমেন্টটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আমি রিপ্লাইও করেছি। তো এটা শুনে একটু আফসোস, কারণ আন্টি যদি বলতো যে আমি এই জায়গা থেকে বলছি। আন্টি, তুমি যদি এই ব্লগটাও দেখে থাকো আমার, অবশ্যই কিন্তু আমাকে বলো যে তুমি কোথা থেকে বলছো, মানে তুমি কোথায় থাকো আর কি, সে জায়গার নাম আমাকে অবশ্যই বলো, তাহলে আমি অনেক খুশি হব। এবং গাইজ, তোমাদের বলছি তোমরা এই আন্টিটার পাশে থেকো এবং আমার পাশেও থেকো। আন্টিটার মানে কমেন্টটা আমার ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে, আর এরকম কমেন্ট দেখতে পেলে আমার ভীষণই ভালো লাগে। তো আন্টি, তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এরকম কমেন্ট করার জন্য। এভাবে পাশে থেকো আমার, এবং তোমার পাশেও আমি আছি, এগিয়ে যাও তোমরা, এবং তোমরাও আমার পাশে থেকো। গাইজ, তোমরা আন্টির পাশেও থেকো, আমার পাশেও থেকো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এবং আন্টি, আমার ব্লগটা দেখে থাকলে অবশ্যই আমাকে আবার কমেন্ট করবেন। তো বাই বাই।